হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। সেদিন না হুট করে বাবার বাড়ি চলে গেছিলাম। কোনো রকম আমার আগের থেকে পরিকল্পনাও ছিল না, আমি ভাবিওনি যে ঘুম থেকে উঠে আমি বাবার বাড়ি যাব। তাহলে ভাবছেন কেন গেলাম? এদিন আমি যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে চেয়েছিলাম রবিবার, আর আজকের এই দিনটা ছিল শনিবার। শনিবার সকালে ঘুম থেকে আমাকে 6টার সময় আমার হাজব্যান্ড ডেকে বলছে যে শিগগিরই ওঠো, কালীবাড়ি যেতে হবে। আমি বলছি কেন, এখন কেন যাব? বলছে আমার এখন যেতে ইচ্ছা করছে শ্বশুরবাড়ি, তাই আমি যাব। আমি বলছি এটা কোনো কথা? এত সকালে আমার কোনো কাজ কর্ম গোছানো নয়, ব্যাগ গোছানো না। বলতেছে তুমি উঠে ফ্রেশ হয়ে রেডি হও, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। সেই কথা মতো সব কিছু গুছিয়ে দিল। সে বলছে যে আমার শাশুড়ি যতদিন বেঁচে থাকবে আমি ঘন ঘন শ্বশুরবাড়ি যাব, যখন ইচ্ছা হবে যাব, কারণ শাশুড়ি যখন না থাকবে আমার শ্বশুরবাড়িও থাকবে না। এই কথা বলে সে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে দিল। আমি চোখ মুছতে মুছতে ঘুমাতে ঘুমাতে রেল স্টেশন পৌঁছে গেলাম, কারণ আমাদের ট্রেন ছিল 8টায়। যাই হোক, ট্রেনের জন্য আমরা তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কারণ যেহেতু ট্রেনটা মিস করলে আর 1 ঘন্টা পরে ট্রেন আছে, 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে। যেহেতু বাসে জার্নি করতে আমার একদম ভালো লাগে না, আর আমার মেয়ে অনেক বেশি কান্নাকাটি করে। আমাদের ট্রেন ঠিক টাইমেই প্ল্যাটফর্মে চলে এসেছিল। আমরা এখান থেকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে করতে দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে। তারপরে আমরা যে প্রথমে টিকিটটা কেটে নিচ্ছিলাম। আমাদের এইখান থেকে নপড়ায় যেতে গেলে টিকিট কাটতে হয়, কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট সিট দেয় না। যেহেতু অল্প একটু রাস্তা, এই জন্য সিট খালি থাকলে বসতে হয় না, অনেক সময় দাঁড়ায়ও যেতে হয়। এটা একটা প্যারা ট্রেনে, কিন্তু কি হয় আধা ঘন্টার ভিতরে একেবারে চলে যায়, আর বাসে গেলে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। জন্য তারপর এই দিন না সকালবেলায় যেহেতু ট্রেনে অনেকগুলোই সিট খালি ছিল, আমরা সবাই বসে গিয়েছিলাম। তারপরে আধা ঘন্টার ভিতর আমরা নপড়ায় পৌঁছে গেলাম। আর নপড়ায় তো আপনাদের প্রত্যেকবারই দেখিয়েছি স্টেশন ঘুরিয়ে ঘুরিয়ে। নপড়া স্টেশনটা অনেক বড় আর অনেক সুন্দর। আমরা নেমে এখান থেকে একদম হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম, আর আমরা যেহেতু একেবারে লাস্টের বগিতে উঠেছিলাম, আমাদের অনেকটা দূর হাঁটতে হচ্ছিল এখান থেকে। আর নপড়ার স্টেশনে কিন্তু বিকালে অনেকেই ঘুরতে আসে যারা নপড়ায় থাকে। আগে আমি কত এসেছি, যখন আমি নপড়াতে থাকতাম আমার স্টেশনের পাশে এখানেই বাসা ছিল। আমি এখান থেকে প্রায় দিন বিকালে ঘুরতে আসতাম এই স্টেশনে। এখানে কত যে স্মৃতি আছে, তাই এখন ভাবি যে এখানে আসলে একটা সময় কত ঘুরতে আসতাম। তারপরে আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে যাবো, আর প্রথমে এখান থেকে যে আমরা হোটেলের দিকে যাব। যেহেতু আমরা সকালে কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে আসিনি, ঘুম থেকে উঠে রওনা করেছি। আর একটা জিনিস, আমার মাকে আমি ফোন দেয়নি যে আমি আসতেছি, মা জানেও না যে আমরা আসতেছি। এই জন্য আমরা ভাবলাম কি, যেহেতু মা জানে না, এখন ফোন করলে মা তাড়াহুড়ো করবে, মার একটু পায়ে ব্যথা থাকার থেকে আমরা সকালে নাস্তাটা এখান থেকে সেরে যাই, তারপর রিল্যাক্সে যে মা দুপুরে রান্না করবে। তাই আমরা ওই স্টেশন থেকে কিন্তু একদম মেন রোডে আসতে হয়, কারণ ভিতরেও অনেক হোটেল আছে কিন্তু সেগুলো আমার ভালো লাগে না। আমি একদম মেন রোডের পাশে, এই বাস স্ট্যান্ডের পাশে এই যে প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করব। এখানে সকালবেলার আর ভর্তা ভাত অনেক মজাদার। এখান থেকে আমরা ঢুকে শুনতেছিলাম যে আসলে কী কী আছে না আছে। ওনারা বললো খিচুড়ি আছে, ভর্তা ভাত আছে, কিন্তু এখন কোনো তরি তরকারি আইটেম হবে না। তাই আমরা ভাত, আলু ভর্তা, বেগুন ভাজি, ডাল, ডিম ভাজি আর একটা কলিজা ভুনা অর্ডার দিয়েছিলাম খাসির। বললো এটা এমন হবে। সকালবেলা এমন খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু জার্নি করে আসছে, একটু ক্ষুধাও লেগে গেছে, আর ডালটা অনেক বেশি টেস্ট ছিল। তারপরে আমরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই হোটেলের খাবারের প্রত্যেকটা টেস্ট অনেক সুন্দর ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে তারপরে আমরা রওনা করলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর নপড়া থেকে আমার বাবার বাড়ি যেতে মাত্র আধা ঘন্টা মতো লাগে ইজি বাইক। আর আমরা প্রত্যেকবার ইজি বাইক রিজার্ভ করে নিয়ে যাই, কারণ আমাদের বড় বড় ব্যাগ থাকে, এদিক সেদিক করে হয় না, অনেক কষ্ট হয়। এই জন্য আমরা রিজার্ভ করে নিয়ে যাই। এই যে আমাদের টাকারঘাটের ব্রিজটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। একেবারে ওই মাথার থেকে গাড়িতে উঠলে এই মাথায় এসে নামা যায়, কোথাও কাদা নেই, কোনো কিছু নেই। তারপরে দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। আর এবার বাবার বাড়ি এসেছি, তার আরেকটা কারণ আছে। আমি বাবার মাথায় জল ঢালতে যাব বালিয়াডাঙ্গা কেশবপুর, সেখান থেকে কিন্তু খুলনা থেকে অনেক দূর। এই জন্য আমি ভাবলাম বাবার বাড়ি যেয়ে তারপরে যাব। এই জন্য মূলত এই উদ্দেশ্যে আমি এসেছি, কিন্তু তার 2 দিন আগে আমি চলে এসেছি। তারপরে আমার মেয়ে তো নেমেই দৌড় দিছে, সে রাস্তার থেকে দিদা দিদা বলতে বলতে দৌড়াইছে। আমার মা তো তাকে দেখে অবাক, বলতেছে কি ব্যাপার, হঠাৎ করে তোমরা চলে আসলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।